হ্যালো বন্ধুরা, তো আমরা আজ চলে এসেছি করমুজু পার্কে এবং ভেতরে একটি চিড়িয়াখানা আছে। তো আমার এখানে আসার সেরকম কোনো প্ল্যান ছিল না। তো সেদিন ছিল মঙ্গলবার 30শে ডিসেম্বর। তো ওই দিনকে আমি দোকানে কাজে যাই। তো হঠাৎ রাহুল আমার বন্ধু এবং দোকানের মালিকিন, যাই হোক, তো রাহুলকে আমি আগে থেকে জানতাম তো তার দোকানে এখন আমি কাজ করি, সেই হিসেবে সে মালিক এখন। তো সে আমাকে বললো চ আজ ঘুরতে যাবো। তো আমি দোকান খুলে কাজ করতে করতে হঠাৎ সে বললো দোকান বন্ধ করে দে, আজ ঘুরতে যাওয়া হবে। তো সেই যে আমরা ঘুরতে আটানো ভিডিও শ্যুট করা ছিল, ভিডিও শ্যুট করা হলো এবং সেই পার্কে ঘুরতে যাওয়া হলো এবং ভেতরে চিড়িয়াখানায় ঢোকা হলো। এই প্রথম আমি গেলাম, ভালো। তো কাপালসদের জন্য বেশ ভালো পার্ক আছে কাছাকাছির মধ্যে। তো তোমরা যদি যেতে চাও তো দেখতে পারো। তো ভেতরে দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো এখানে বনটিয়া ভর্তি আছে। তো বনটিয়া, তারপর অনেক রকমের হরিণ, আমি যেটা দেখেছি বেশি হরিণের প্রজাতির বেশি ছিল প্রাণী। কুমির তো দেখো তোমরা সবাই। তো এখানে দেখো ইন্ডিয়ান রক পাইথন। তো আমরা যেতে একটু লেট করেছিলাম, তো পাথরের ভিতরে ঢুকে আছি। তো ক্যামেরা ভালো করে দেখতে পাচ্ছে না যদিও। তো আয়নাটা অপরিষ্কার ছিল দেখো। তো একটা সাপ উপর দিকে ছিল পুরো খোলা, প্রচুর মোটা পাইথনটা, যে অজগর বলে, রক পাইথন। তো এইখানে দেখো কুমিরটাকে দেখো। কুমিরটাকে প্রথমে আমি দেখে হচ্ছে মাটির মনে হয় তৈরি করা, আসলে সেটা তৈরি করা ছিল না। তো এখানে তোমরা হরিণ দেখো। আমি এখানে 2-3-4 রকমের প্রজাতির হরিণ দেখেছি, হরিণটাই বেশি। তবে হিংস্রর মধ্যে কুমির, সাপ, এটা ছিল। হায়নাটা নাকি সরিয়ে নিয়েছে। তো পার্কটা আরো বড় হবে, চিড়িয়াখানা আরো বড় করছে, বাঘ নিয়ে আসবে, বাঘের জায়গা করছে। তো এখানে দেখো এটা বিদেশি, এটা মানে সরীসৃপ, গিরগিটি, কচ্ছপ এটা। তো এখানে মেছো বিড়াল ছিল, ক্যাটফিশ। তো একজনকে ছেড়ে রেখেছিল এবং 3জনকে দেখি এঁটে রেখেছিল, কেন জানি না। তো এখানে তো এইখানে আছে ম্যাকাও, পাহাড়ি টিয়া। তো এখানে প্রচুর জোর ছিল, দূর থেকে আওয়াজ পাচ্ছিলাম। তো আমি ভাবলাম কি জন্তু, তারপর দেখেছি না পাহাড়ি টিয়া। তো এখন শোনা যাচ্ছে না এটা কি জানি, উডবিড়াল কি জানিনি মোটামুটি। তখন নাম দেখেছিলাম, এখন খেয়াল পড়ছে না। তো 2-3জনকে এঁটে রেখেছে, একে একাই ছেড়ে রেখেছে। তো এই বাইরে বসে আছে একা চুপচাপ। প্রথমে তো ভাবছিলাম যে পুতুল, তারপর দেখি না, আসল মাথা নাড়ছে। তো এই এক ধরনের হরিণ এটা। তো এটা দেখাচ্ছে যে আমাদের মডার্ন যুগ, ছোট থেকে সব ফোন নিয়ে বিজি, প্রেম ভালোবাসা করতে ব্যস্ত, এইসব দেখাচ্ছে। তো এখান থেকে বেরিয়ে পুরো মেলাটা ঘোরা হলো, মেলায় ঘুরে কেনাকাটা করা হলো। তো মেলাটা ঘুরতে বেশ ভালোই লাগছিল, কিন্তু আমাদের আবার তাড়াতাড়ি যেতে হবে, কারণ এই 58 গেটের দিকে গাড়ি চলাচল ঠিক হয়নি। তো আমরা এসেছিলাম বাসে করে। তো খুব ঠান্ডাও পড়েছিল, আমি জানি তাড়াতাড়ি হয়ে যাবে, তো এই জ্যাকেটটাও নিয়ে যেতে ভুলে গেছি, তাই তাড়াহুড়ো করছিলাম বাড়িতে যাওয়ার জন্য। তো বাড়িতে আসতে আমার 9টা বেজে যায়। তো দেখো সব পুরো মেলাটা আমরা ঘুরলাম, কিছু কেনাকাটি করলাম। আমি বাড়ির জন্য এটা ওটা কিনে নিয়ে এলাম।
তো লাস্টে আমরা ঘোরাঘুরি করে তো খিদে পেয়েছে মতো খাওয়া দাওয়া করলাম। তো আমি চাউমিন নিয়েছিল এবং আমার বিরিয়ানি খাওয়ালো।